সঙ্গে আজকে গরম, কালকে উহুনের পানি, আজকে আবার গরম দেখদিনি। তুমি আগে বসো। পানি আসেও দেখ, মুশকিল হয়ে গেল। চেনা ফোন দেও দিনি, এই টাকা পয়সা তুললো না কি করলে? এতগুলা টাকা মানুষের কাছে দেওয়া আছে, এই চেনার কোনো গুরুত্বই নাই না। এর চাকরি খাই ফেলতে, এর চাকরি থমো না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এ তুই কোথা রে? তুই ওটা কি করছো? তুই দাঁত গেছো কেন? হ্যাঁ, ওটা যত সব বিচে খোরা বসে থাকে, তুই ওটা গেছো কেন? ওহো, তুই তো খারাপ হয়ে যাচ্ছ। আচ্ছা যাক, এই প্রসঙ্গ বাদ দেই। এই কাজের কি খবর ক? টাকা পয়সা তুলিস মানুষের কাছ থেকে? দুজনের কাছ থেকে তুলিস? কে রে? টাকা পাওয়া যাবে 7-8 জনের কাছ থেকে, তুই দুজনের কাছ থেকে টাকা তুলছু কে? আর টাকা কেন তুলবো রে? হবে 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 করলে তো হবে না রে। কুরবানি তো চলে আসে রে, ঈদ তো চলে আসে রে। তুমি ওর সাথে দেখা কর, তাড়াতাড়ি দেখা কর। ও যাক রে, কুরবানির ব্যবস্থাটা হলো। কালকে তাদের সাথে দেখা হয়, ভালোই হলো। বউ তো জামাই আদর করতো, জামাই আদর কি কালকে আমি বুঝতে পারলাম। তাদের কাছে যাও দেনি, গরু কিনবা যাবে নাকি? যায় ভালো দেখে একটা গরু কিনে আনা লাগবে। এই চেহারা করিছে কি রে? দুজনের থেকে বলে টাকা তুলিছে, এখনো কতগুলা বাইক থেকে টাকা পাওয়া যাবে না? মাথা তো কাজ করছে না রে। ও কাবার একটা ফোন দাও, হবে না? হ্যাঁ হ্যালো, শোন, যারা যারা টাকা দেয়নি, আধা ঘন্টার মধ্যে প্রত্যেকের বাড়ি যাবো, যায় সব দিয়ে টাকা তুলে আনবো। তুই কিভাবে টাকা তুলবু সেটা তোর ব্যাপার। লাগে আমার সাথে গেলে যা, টাকা পয়সা তুলে আয়। আর মুখ যদি যাওয়া লাগে তাহলে বাড়ি ঘর কিন্তু সব উচ্ছেদ করে দেবো, কিন্তু মুখ তো চিনিসই। তাড়াতাড়ি টাকা তুললে চলে আয়, আর কোনো সমস্যা হলে মুখ ফোন দে। বুঝা পাচ্ছু? হ্যাঁ যা। হ্যাঁ, ওই তো চাচা, শালা সারাদিন তো খুঁজে পাওয়া চাচা, এটা আসে বসে আছে। দাও চাচা কাছে দাও। না, এই চেঙ্গাতে তো কোনো ভরসা পাওয়া যাচ্ছে না তো। এই চেঙ্গার দায়িত্ব দিয়ে ভুল হয়ে গেছে। এতগুলা টাকা আমি যদি না তোলা পাও তাহলে কেঙ্কা হবে এটা? সামনে কুরবানি, মুই তো কুরবানিও দিয়ে পাবো না। ওইদিকে ভাগনা ভাস্তা কইসুম যে টাকার দরকার, মোর কাছ থেকে লিয়ে সবাই মিলে কুরবানি দাম হনি। এই টাকা যদি না তোলা হয় তাহলে তো জীবন তাহলে তো শেষ তো না। এই চেংরাই মুখ পেস লাগালো রে, সংকট। কেঙ্কা হলো? আসসালামু আলাইকুম চাচা। আরে চাচা, আমি আমার দেখা তো ভয় ওয়ালাইকুম পাচ্ছি না। আসসালাম। কে রে, তুই আসো মোকানা খবু না? হ্যাঁ, সারাদিন কি চিন্তা থাকি না, তো ভয় করলে হবে। দেখি দেখি কি আছে দেখি। ওমা, তুই দূরে থাক, তুই দূরে থাক। তোমার কাছে আসিস না। থামো কেন, দুমলি বাদে থাম। শালা বস সংকট, ওটা বস, কাছে আসিস না রে, বস। বস সংকট, মোকানা সোদিন আগে সো। আরে তেমন কিছু হয়নি, লাও এলা কি কয়, এক নাতে এত ভয় করলে হয়? সংকট, মোর জিয়ের ধক দোকানে তুলে ফেলিস। সালামই তো দিচ্ছি। সালাম দিচ্ছ আমাকে, সালাম দেয় রে? এত সালাম দেয় কে শিখাছে? আরে খুশি তো আছি, বুঝা পাবেন না আপনি? খুশি তো আছো? ইয়েস। মোর হার্টের না সমস্যাটা দেখু না তুই? আরে আমি মনে করেন খুশিটা জুড়ে দিয়ে দিচ্ছি, এখন কিছু করা আছে? কি আছে ক? দেখ, গরু কিনবা যাবেন না? ধর, মোর এখন 1 টাকা ওঠেনি, তুই গরু চলে গেছিস। বকরি কিনা হবে নাকি তুই সেটা দেখ। চাচা, এটা কি কথা শুনলেন? এখন টাকাই তোলা পাইনি তোমার। মোর মাথায় তো হ্যাং করে ফেল দিছে রে। মোর কম্পাউন্ডারটা যা ভেজালটা করলো, এতগুলা টাকা মানুষের কাছে দেওয়া আছে, 1 টাকা এখনো তোলা পায়নি। 2টা বাড়ি থেকে টাকা তুলিছে, আরো 7-8টা বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, এখনো টাকা তোলা পারেনি। তোর কুরবানি হবে না মোর কুরবানি হবে ক? এই সেনাটা পেস্টটা লাগালো না, হবে আমার হবে। একটা কাম করেন, ওক বাদ দেন। বাদ দিয়ে মতো আবার লোক পামো কোটায়? আমাক লেন। তুই পাশে লা। আরে মোর ব্যবসা সম্পর্কে জানিস তো আমি কি করো? সব জানি, এই জন্যই তো আপনার কাছে আসি। তাই? আচ্ছা, তোর বিষয়টা আমি ভাবে দেখবো। হ্যাঁ, হ্যাঁ দেখেন। এখন কথা হলো, এই যে টাকা পয়সা গুলা যে উঠেনি, এই টাকা পয়সা যদি না উঠে তাহলে তোরও কুরবানিতে হবে না, মোরও হবে না, ওই মাতালেরও হবে না। কি? তোরা বা কি হলে রে? ও চাচা, তুমি এটা কি শুনলেন আমার? কি আছে?
এই কুরবানি যদি না এই কি দেওয়া হচ্ছে পাই আমার ভাত হবে না। ভাত হবে না? হয় তুই মরদ না মেয়ারে, তোর ভাত হবে না মানে তুই কি কছো? তুই বুঝা পাচ্ছিস না, আমি বাড়িতে করছি কুরবানি দামো। হ্যাঁ এই জন্য আজকে মনে কর বাড়ির ছেড়ে আমার ভিআইপি খাওয়া দাওয়ার আয়োজন করেছে। হ্যাঁ। এখন যদি তাই কই কুরবানি দেওয়া পাবো না, হুম তা আমার কি অবস্থা হবে জানি। দরকার পড়লে আমিও তাই টাকা তুলে আসবো, তুমি চলো তাড়াতাড়ি। হয়, টাকার ব্যবস্থা করাই লাগবে, না ছাড়া হবে না তো। সব দিক দিয়ে তো বেকায়দা। কে রে রাত্রে কি এড়ি আমি ঘুমা শুনো নাকি? ও পেন একটা তালে কাটলো, তো যাও আরেক বোতল কিনু। বোতলটা এটা আমার বগলত থাকার কথা। বগল বগলই তো আমার বোতল আছে। মাল খাও পানি দাও। আজকে কামে এক ঢুকে কামে আমার নিচা ধরে গেল। যা এবার তারপরে কাছে যাবো গরু কিনবা, সামনে তো যাওয়াই পারছো না। এই বরাবর যাওয়া লাগবে না। আরেক দুধ মারলে কি চিনি কাটবে নাকি? মারে রাখ। এই পিনিক তো আগে নিশা দেখলো হয় কেন? দা লাও হোক সাফার কাছে যাওয়াই লাগবে। পিনি করেছে তো কি হচ্ছে, শালা গরু কিনবো, গরু কিনে গরুর গোস্ত খাবো আর মদ খাবো। ও আমার চাচা তুমি কোথায় রে? গরু কিনবা যাবো তোমার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। না ধরে কি রে, কি খাস এরা? আরে চাচা মাল খায় মাল। সরে তো ওইদিকে সরে তো। কি সরে তুলবো? কুরবানির গরু কি আজকে কিনেছেন না কিনবেন সেটা কোন? তোর কুরবানি করু টাকাই এখন আমি তোলা পাওনি, তোর কুরবানি করু না। টাকা পয়সা আগে তোলো, তারপরে আমি কি বসবো? বয়স ওই মালমূল থেকে তো। আরে চাচা তাহলে এবার সবসময় বগুলো দিলে থাকিস নাকি? চাচা বলে চিঠি করিস কেন? এটা কি ব্যান্ডের খাস? তুই শালা ডাল খাস, তুই এদিকে পড়িস না। দূরে থাক মারা দিবে, দূরে থাক। আমি তো নাই বোতল খাই, তুই তো ডাল খাস শালা। এই। কি করবো কত কম? চাচা গরু কিনতে যাবেন না? গরু কিনতে যাবো তো। গরু আরে মাল খাবো, গোস্ত খাবো, গরুর গোস্ত খাবো, মাল খাবো, মাথা ঠিক নাই, চলেন তাড়াতাড়ি চলেন। এটা তো সবই বুঝলাম, টাকার দরকার তো গরু কিনবা গেলে। টাকাটা তো টাকা লাগবে কত না। লাগবে আমার থেকে নেন? তোর কাছে টাকা আছে? আরে আছে 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে কি করে? মুরগির বাচ্চাই হবে না রে 15,000 টাকা দিয়ে। আরে কত লাগবে? এক বউ দিয়ে পাঠাইছি বিদেশে, ওই হলো জর্ডান। হুম আরেক বউ কুয়েত। হুম আরেক বউ আছে হলো সৌদি আরব। হ্যাঁ। আরেক বউ আছে হলো তোমার ওই কি কয় ওটা, ওই কোথায়? আরে ওই যে ইন্ডিয়ার ওই পার মালদ্বীপ। এরা কাম করে পাঠাবে। এক বইতে নিলাম 15,000। হ্যাঁ। কয় বইয়ের কথা বললাম চাচা? 4 বউ না 5 বউ? 5টা হয়েছে, তুই শুন না তো ওভার করে ফেলছিস। আরে 5 বউ বাসায় আছে। এলা আমার কথা বুঝবেন না। মাল কি 5টা বাড়ি তো আছে। মাল কি সাদে খাই চাচা, বইয়ের টাকায়? বন্ধু লাগছে রে বানা দূরে দূরে। দূর চাচা, আপনি আপনার কি কারে ফোন দিবেন দেন, দরকার পড়লে আমি টাকা দিব। ফোন তো আসার কথা, আধা ঘন্টা তো পারি হয়ে গেল। দেখেন চাচা তাড়াতাড়ি ফোন তাহলে, কুরবানি না হলে আমার হবেই না। এই ফোন আছে রে, এই ফোন আছে। হ্যালো, হ্যাঁ ক। সব টাকা উঠিছে? আরে সংকট, সব টাকা উঠে গেছে। শান্তি রে। আরে শান্তি রে। এই দে মাল দে। সব টাকা উঠে গেছে। তুই তাড়াতাড়ি টাকালে চলে আয়, আমাদের কাছে আয়। ব্যাটারি গলি তাছি, আয় চলে আয়। এই যে কি হলো এটা? চাচা মাল খাইছেন নাকি?
কি হলো এটা? ওই ঝুলের বসে খাই দিচ্ছেন মানে? ঝুলের বসে এক ঢোক হয়ে যায়, আরে সমস্যা নাই। চাচা তুই চিনবি, তুই তো ঘর জামাই রে। এই আরেক চাচা ঢোক আমার খেলাম আমি। সৎকার লোক। আরেক ঢোক খেলাম। এ চাচা মাতাল হয়ে যাবেন তো, হঠাৎ যাবেন কেমনে? ধুর, বেটা টেকা সব উঠে গেছে। আরে কি বলছিস, আর চাচা কোনো আমার চিন্তা সৎকার নাই। লোক। চাচা চাচা কি এমনি? না। আমি তো চাচার শিষ্য। হুমুন্দি কয় কি রে? হয়ে গেছে। আচ্ছা ঠিক good. আছে। মানে চাচা তাহলে চলেন যাই। টেকাটা আসুক, টেকাটা আসার পরে টাকা তো আসবে চাচা। চাচা আরেকটা কথা কই আপনি। ক চাচা আরেকটা কথা কই আপনি। ক মালটা খাইছে। এ কি রে? তুই খাবি? না আমি এলা খাই না। চাচা ওই যে বিষয় আছে, গরু তো কিনবই। এ তুই সোজা হয় কথা ক। চাচা সোজাই তো হচ্ছে, এইটা সোজা না? এ এটা দেখা তোরে, সোজা কর। চাচা আচ্ছা, ঠিক আছে লে। সোজা। হুম। এই সোজা। চাচা বিষয় হচ্ছে ওই যে একটা কথা কবা চালাম। ক ওই কথা হচ্ছে ওই যে ওই আমি শুনছি গরুর মধ্যে নাকি সোয়ানি ঘটনা কি সত্যি? ঈদের আগে যদি 2-4 লিটার সোয়ানি বিক্রি করতে পারে, মদ টদ কিনে 2 বস্তা মিলে গরুর গোস্ত আর সোয়ানি বসান, বাংলা মদ বসান দিব। ব্যবসা তো ভালোই, তাহলে এক কাজ কর, এই যে কুরবানি গরুটা কিনে আনবো, আনার পরে যেই কয়দিন বাসায় থাকবে গরুর মূত্রটা সংগ্রহ করে এটার উপরে এক্সপেরিমেন্ট করে তুই দেখে আচ্ছা আসলে কি ব্যবসাটা করা যায় কি যায় না। আচ্ছা আমি এটা ট্রাই করবো। দরকার বললে আমার বউয়ের কাছে পাঠাই দেখি একটু দেখি। বিদেশে। আরে চাচা টেকা উঠে গেছে, আগে হোক চলেন। চাচা কোনো হুজুরের কথা কান দেওয়া যাবে না, বুঝছো? টেকা উঠে গেছে। চাচা ক কোনো হুজুরের কথা কান দেওয়া যাবে না। না ভাতিজা, না না। এ শালা হুজুর আমার কোসে কি জানেন? এ শালা হারামজাদা কমন। এ কোসে আমি নাকি কুরবানির গরু কিনে 2 ভাগ নাকি মাংস দিবার 1 ভাগ নিব, এটা কি মানাই চাচা? দৌড়ি কিসের ভাগাভাগি, তুই সব খা, কিসের ভাগাভাগি? আমি নিয়ত করছি যে 1 টুকরা বার করব আর 1 টুকরা মাল নেব আর প্রতিদিন খাবো। মানুষক দেওয়ার কোনো প্রয়োজন আছে চাচা? না কোনো প্রয়োজন নাই। আচ্ছা আপনি কোন, আপনি এত বড় একটা গুণ্যমান্য জঘন্য শালা শুয়োর, আপনি একটা এই 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 কি বললি, এই কি বললি? চাচা আমি কি কইছি আমি নিজে হ্যাঁ? আমি কইলাম না আমাকে অপমান করলি না সম্মান আরে করলি? না, আপনি তো একটা ফেরেশতা, একটা ইবলিশ শয়তান ফেরেশতা চাচা। আবারও কি বললি এটা? আরে ইবলিশ শয়তান আজরাইল কাজ করতেছে না রে। আজরাইল হতে পারে। তো যাই হোক, আপনি যে ফেরেশতা চাচা, একটা হাজির আপনার সাথে পারবে না চাচা। আপনি যে এই যে জমজমে পানিটা পান করলেন, এটা কিন্তু মদ না চাচা, জমজম পানি। ও এটা খেলেও পিনিক হয়, হ্যাঁ এটা খেলেও পিনিক হয়। না অত দূর বলা যাবে না, কিন্তু ওটা তো ওই জায়গায় আছে, বুঝলেন? আরে এখানে এটা আমরা খাই, ভিতরে সেরে। চাচা বিষয় হচ্ছে কি, চলেন আজকে গরুটা কিনে আনি, গোস্ত কাউকে দেওয়া যাবে না। গরু কিনে আনি, গরু কেনার পর কাম বানে ফেলাবো একবার, প্রতিদিন 2 বস্তা খাবো আর মাংস। টাকা তো উঠেই গেছে, হ্যাঁ, এখন তাহলে? মোটা তাজা দেখে একটা গরু কিনবো, কিনে কুরবানি হয়ে যাবে ডান কুরবানি ডান, চলেন। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, কি কয় কি শুনে পাই না বগের কাল্লা নাকি? ইন্নালিল্লাহ। ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, এই গেছে, এই থাক চলেন। এই তো এই মুখ ধরিস, এই ও, আচ্ছা। এই মুখ ধরিস রে বাস্তা, এ ধরিস। এ মাথালে পাল্লাত করে কি হলে লাকো বাড়িতে গেলে তো আরে আমি মানাই করলাম চাচা, তাও আপনি ধোকা দেন। মুখ পাবে রে, এ বাড়িতে গেলে মুখ পাবে। এই